কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। দাওয়াত ভিন্ন জিনিস আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ভিন্ন জিনিস, দুটো স্বতন্ত্র দায়িত্ব। দাওয়াত উম্মতের উপর ফরজ দায়িত্ব, ফরজে কিফায়া দায়িত্ব। কিছু লোককে অন্তত দাওয়াতের জিম্মাদারি আঞ্জাম দিতে হবে, না হলে গোটা উম্মত এইভাবে পাপী হবে। একইভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এটাও স্বতন্ত্র ফরজ দায়িত্ব। কেউই যদি আঞ্জাম না দেয় গোটা উম্মত পাপী হবে। আর শ্রেষ্ঠ যদি হতে চায়, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে এই জাতিকে নির্ধারণ করেছেন, এর চার কারণের দুটো কারণ কিন্তু এটাই, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজের আদেশ কোনটাকে বলে আর অসৎ কাজ থেকে নিষেধ কোনটাকে বলে, এটা বোঝার আগে এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে, কোন কোন ক্ষেত্রে, এর দু একটা উদাহরণ সামনে রাখলেই বাকিটা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ কোরআনে বলেন সরকারের দায়িত্ব কি, কেউ যদি শাসন ক্ষমতা পায় তার দায়িত্ব কি হবে। দুনিয়ার নজরে কিছু দায়িত্ব তার কাছে অর্পিত হবে। প্রতিটা দেশের কিছু চাহিদা আছে, কিছু মূলনীতি আছে, এর আলোকে যিনি শাসন ক্ষমতায় যাবেন তার উপর কিছু দায়িত্ব আসবেই। কিন্তু ওরকম দেশীয় বিভিন্ন পরিবর্তনশীল দায়িত্বের কথা না, কোরআন মাজিদ চারটা এমন দায়িত্বের কথা বলেছে সর্বযুগের সকল সরকারের কাঁধে। যদি তারা নিজেদেরকে মুসলমানের সরকার বলে থাকে, মুসলমানের অভিভাবক বলে থাকে, কোরআনে তাদেরকে চারটা দায়িত্ব বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে, যেটা ফরজ হিসাবে তাদেরকে পালন করতে হবেই হবে। কোন চার কাজ? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই, এক নম্বর কাজই হলো আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে। ঠিক, এক নম্বর কাজ সরকারের। রাস্তা বানানো এক নম্বর কাজ না, ব্রিজ বানানো এক নম্বর কাজ না, বিদেশের সাথে সম্পর্ক ঠিক করা, ইন্ডিয়া এবং আমেরিকাকে মেনটেন করে চলে, এগুলো এক নম্বর কাজ না। এক নম্বর কাজে আল্লাহ বলে দিচ্ছেন আকামুস সালাহ, পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে নামাজি বানানো। নিজে তো নামাজ পড়বে, এটা আলোচনার বিষয় না, নিজে নামাজ তো পড়বে। যার নামাজ নেই তার কিছুই নেই, যার নামাজ আছে তার বাকিগুলো থাকতে পারে, একটা সম্ভাবনা আছে, কিন্তু নামাজ যদি না থাকে ওর কিছুই নাই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার রাষ্ট্রের প্রতিটা প্রদেশের গভর্নর যান, ওই সময় প্রদেশ সামলাতে গভর্নররা, এখন যেমন ধরেন ইন্ডিয়াতে মুখ্যমন্ত্রীদের যে টাইপের একটা মর্যাদা, ওই সময় গভর্নরদের ধরেন এর চাইতে আরো বড় মর্যাদা। তিনি প্রতিটা গভর্নরের কাছে এই মর্মে চিঠি লিখে পাঠালেন, শোনো, কাতাবা উমর ইলা উম্মালিহি ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। তোমাদের যত দায়িত্ব আছে, যত ডিউটি আছে, এর মধ্যে আমি ওমরের কাছে সর্বপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম নামাজ। যে নামাজকে হেফাজত করবে এবং এর ব্যাপারে যত্নবান থাকবে, সে বাকি দিনকেও হেফাজত করবে, আর যে নামাজকে বরবাদ করবে সে বাকিগুলোকে আরো বেশি বরবাদ করবে। এজন্য সবচেয়ে বড় চোর হাদিসে বলা হয়েছে কাকে? যে মাহফিলে আইফোন চুরি করে তাকে না, বরঞ্চ যে নামাজে চুরি করে। কেন? আল্লাহর সঙ্গেই যে সৎ না, সে বান্দার সঙ্গে সৎ হবে আপনি আশা করেন কিভাবে? আল্লাহরই ফাঁকি দিতে চায়, ও অন্যদেরকে ফাঁকি দেবে না, এটা মাথায় আসে কিভাবে? যতই পুলিশ বাড়ান, যতই বিচার বিভাগকে ঢেলে সাজান, মানুষের দিলে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, ওই দেশকে কিছুতেই শান্তির দেশে পরিণত করা সম্ভবই না। কিয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তাকসুরু শুরতা, পুলিশ বেড়ে যাবে কিয়ামতের আলামত। আচ্ছা, কেন পুলিশ বাড়া কিয়ামতের আলামত কেন? যারা পুলিশে চাকরি করে এরা তো শুনলেও কেঁপে উঠবে, হুজুর কি বললেন এটা? আমরা কিয়ামতের আলামত? পুলিশ বাড়া কিয়ামতের আলামত হবে এই কারণে, পুলিশ কখন বাড়ানো লাগে? দেশের সবাই জামানের হাসান বসরি হয়ে গেলে, তাই না? সবাই ভালো মানুষ, একজনের কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, পুরো দেশে সবাই আলিফের মতো সোজা, তখন তো পুলিশ বাড়ানো লাগে নাকি? নাকি উল্টা? যদি দেশের মধ্যে অন্যায়কারী বেড়ে যায়, পাপিষ্ঠ বেড়ে যায়, অপরাধী বেড়ে যায়, পুলিশও বাড়াতে হয়, স্বাভাবিক ব্যাপার। দেখা যায় এখনো যারা আছে বাংলাদেশে, কিন্তু পুলিশ কম আছে, যত প্রয়োজন এর চাইতে কম আছে। বেচারাদের এত পেরেশানি থাকে, ঈদের দিন পর্যন্ত অনেক সময় দৌড়ের উপর থাকা লাগে, কিসের শীত, কিসের বৃষ্টি, কিসের গরম, কিসের ঠান্ডা। তো দেখা যায় অপরাধী বেড়ে যাওয়া, এটা মূলত হলো কিয়ামতের আলামত। কারণ কিয়ামত যত ঘনিয়ে আসবে, দুনিয়াতে বিশৃঙ্খলা বাড়বে আর বাড়বে, প্রতিটা ক্ষেত্রে সমাজ শুধু উল্টা যাবে, এমন উল্টাবে। নবী বলেন আনতারিদাল আমাতু রাব্বাতাহা, এর একটা ব্যাখ্যা হলো মানুষ নিজের মায়ের সঙ্গে দাসী বাদীর মতো আচরণ করবে। যেই মা সবচাইতে মর্যাদায় থাকার কথা, ওই মায়ের সাথে
দাসীবাদীর মতো আচরণ করবে, এরই একটা আলামত। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ। নবী বলেন, যখন দেখবো অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে, অযোগ্যদের হাতে। এখন যোগ্যকে আর অযোগ্যকে এটা আবার ঠিক করবে কে? এই মানদণ্ড ঠিক না হলে ঝামেলা আছে। কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কে যোগ্য কে অযোগ্য, মানে এটা আপনি নির্ধারণ করবেন কি দিয়ে? ওই বাংলায় বলেন এক এলাকার বলি আর এক এলাকার গালি। যেমন আপনাদের এলাকায় আমি জানি না, তবে আমি ধারণা করি কেউ যদি মায়ের সাথে তুই তোকারি করে, সবাই এটাকে গালি হিসাবেই দেখবে, খারাপ হিসাবেই দেখবে। কিন্তু আমাদের এক ক্লাসমেট ছিল, বাড়ি কুড়িগ্রাম, কুড়িগ্রামের একটু গ্রাম সাইডে। দেখা যেত মায়ের সাথে ওই ফোনেও যখন কথা বলতো, তুই তুই ছাড়া কোনো শব্দ নেই, তুমি আপনি জীবনেও না, একদম ডাইরেক্ট তুই মা তুই কেমন আছো ইত্যাদি শব্দ। তো এখন প্রথমে শুনলে আমাদের কেমন লাগতো, মায়ের এভাবে কথা বলে মনে হচ্ছে বেয়াদবি করছে। পরে বুঝলাম না, আমাদের আপনিতেও হয়তো অত মহব্বত নাই, তার তুইর মধ্যে যে মহব্বত আছে। ওই এলাকার চলন এটা। তো এখন এলাকা ভেদে তো ভিন্ন হয়। অনেকে জিজ্ঞাসা করে আল্লাহকে কি বলে দোয়া করবো, আপনি বলে দোয়া করবো না তুমি বলে দোয়া করবো? বিষয়টা আসলে আপেক্ষিক, এটা ফতোয়া দিয়ে চাপায় দেওয়ার জিনিস না। সবাই আপনি বলতে হবে বা সবাই তুমি বলতে হবে। কারণ তুমির মধ্যে এত মহব্বত থাকে, অনেকের আপনির মধ্যেও যে মহব্বত নেই। আমাদের সিলেটে গেলে দেখবেন, সিলেটে ছোটরা বড়দেরকে তুমি করে সম্বোধন করে, আপনজনদেরকে পরদের না করলে আপনজনদেরকে তুমি বলে সম্বোধন করে। এই কারণে না যে ছেলেটা বেয়াদব বা আদব শেখায় নাই, বরং তাদের সিস্টেমে এটা। রোহিঙ্গারা দেখবেন স্বামীরে বা বাপমারে তারা কিভাবে বলে, যদি বড় কেউ হয় তাকে সম্বোধন করে তাহলে চন্দ্রবিন্দু লাগিয়ে বলে তুই, নাকি গুন্ডার সাথে তুই। আর যদি ছোট কেউ হয় তাহলে তুই। মানে এখন উচ্চারণ শুনলে বুঝবে এটাকে নাক দিয়ে বের হলো না মুখ দিয়ে। যদি নাক দিয়ে বের হয় তাহলে সম্মানের, আর যদি মুখ দিয়ে বের হয় চন্দ্রবিন্দু ছাড়া, গুন্ডা ছাড়া, তাহলে বুঝবে যে না, এটা হলো এমনি ছোট কাউকে বোঝাচ্ছে। তাহলে আসলে ভালো কোনটা, মন্দ কোনটা, নৈতিক কোনটা, অনৈতিক কোনটা, যোগ্যকে অযোগ্যকে আপনি বুঝবেন কি দিয়ে? এগুলো ঝামেলা হওয়ার কারণে আজকের যুগে অনেক নীতিও গেছে উল্টে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, এটা কাউকে হেয় করার জন্য না বা কাউকে পান দেওয়ার জন্য না। আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে গত কয়েক বছর আগের কথা। কি নাম? ইমানুয়েল ম্যাক্রো, বা ফিরেওয়ায়তে নোখরা ইমানুয়েল মাখো। মানে পত্রিকায় কেউ কেউ ম্যাক্রো লেখে, কেউ কেউ মাখো লেখে, এখন উচ্চারণ যেটাই হোক। যখন এসেছিল কয়েকদিন থাকলো দেশে, যাওয়ার আগ দিয়ে আপনাদের মনে থাকার কথা, আমাদের সাবেক নেত্রী তাকে সবার সামনে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে নাই? ফ্লাইং কিস মুরব্বীরা না বললো জোয়ানরা তো বুঝতে পারছেন ফ্লাইং কিস কারে বলে। একটা দিয়ে গিয়েছিল কিনা, এবং এটা এখনো পর্যন্ত সার্চ করলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও পাওয়া যাবে কিনা। আচ্ছা, এই যে দিয়ে গেল, বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা কি আসলে একটা ইফটিজিং হয় নাই? যেন তো ইফটিজিং, এটা চরম নিকৃষ্ট মাত্রা ইফটিজিং। আরে তোমার চাইতো তোমার মায়ের বয়সে না হলে অন্তত খালার বয়সে তো অবশ্যই, অন্তত তোমার বড় বোনের বয়সে তো অবশ্যই, এটা তো অস্বীকার করা যাবে না। তাকে এভাবে দিনে দুপুরে এত ক্যামেরার সামনে, এত হাজার হাজার মানুষের সামনে এটা দিলে তার আর থাকে কি? কিছু থাকে? এখন তো কচু গাছের লোকে দড়ি দেওয়া লাগবে, এরকম একটা অবস্থা। কিন্তু দেখা যাচ্ছে না, তার দেশে এটা আবার স্বাভাবিক ব্যাপার। সেখানে ফ্লাইং কেন, ডাইরেক্টটা দিল সমস্যা নেই, ফ্লাইং দেওয়া লাগবে না। ডাইরেক্টও যদি দেয়, এক ছেলে এক মেয়ে দেখা হলো অনেকদিন পর সাক্ষাৎ, তাহলে বাংলাদেশে যেমন ওই পুরুষের সাথে দেখা হলে সালাম দেয়, কথা বলে, সালাম কালামের মধ্যে সীমাবদ্ধ থাকে, সর্বোচ্চ মুসাফা মুআনাকা করে। ওইখানে নারী পুরুষও যদি হাত করে, একজন আর একজনকে আলিঙ্গন করে, বুকে জড়ায় নেয়, আবার একটু হালকা পাতলা, ফ্লাইং না ডাইরেক্টটাই দেয়, এতে কোনো সমস্যার কিছু নাই। এটা তাদের দেশে নৈতিক, তাদের দেশে কোনো অনৈতিক না, এবং কোনো এটা দোষের বিষয় না। কিন্তু তাদের কাছে নৈতিক, কিন্তু বাংলাদেশে এমনকি ইসলাম নেই। দেশে অন্য ধর্মের লোকদেরও জিজ্ঞাসা করেন যে কাজটা কি নৈতিক ছিল না অনৈতিক ছিল, বলবে অনৈতিক। তার মানে কি বুঝলেন? যে নৈতিকতা এবং অনৈতিকতার মানদণ্ডে ভিন্নতা আছে। এই এলাকায় একটা নৈতিক, আর এক এলাকায় সেটা অনৈতিক হতে পারে। এজন্য মানদণ্ড কেউ যদি ইসলামকে না বানায়, মূল্যবোধের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে মাপকাঠি না বানায়, সে কোশ্চেন কালেও পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভবই না। বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো বইয়ের নাম পরিবর্তন হয়েছে। আপনারা যখন ছোটবেলায় পড়ালেখা করেছেন, বা আমরাও দেখেছি, নাম ছিল ইসলাম শিক্ষা, একটা বইয়ের নাম ছিল না? আমি স্কুলে পড়ি না, স্কুলে বারান্দায় আমি কোনোদিন পা দিই নাই, তবে বই দেখেছি, নাম ছিল ইসলাম শিক্ষা বই। কিন্তু বিগত দিনে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। বলবেন হুজুর কি সমস্যা হয়েছে, একটু নামটা লম্বা করেছে?
নাম এমনি এমনি লম্বা করে না, নামের ক্ষেত্রে যত ছোট রাখা যায় এটা স্মার্ট। নাম লম্বা করার মধ্যে একটা বার্তা থাকে। এক বইয়ের নাম পাল্টায়নি, কয়েকটার পাল্টিয়েছে। ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। আপনি বলতে পারেন হুজুর এতে কি সমস্যা, কিন্তু একটা ব্যাকরণিক সমস্যা আছে। সেটা কি? আমি একটা উদাহরণ দিলে যারা জীবনে পড়ালেখা করেননি আরো বুঝবেন ইনশাআল্লাহ। আমি দুইটা বাক্য বলি আপনাকে। একটা বাক্য হলো, ধরেন আমি বললাম আমার ভাই রাশেদ এসেছে। এই বাক্যটা বললাম, আমার ভাই রাশেদ এসেছে। কি বুঝলেন আসলে কয়জন লোক আসছে? একজনই। সে কে? সে রাশেদ। রাশেদটা কে? আমার ভাই। আমার ভাই যে রাশেদ ও সে, লোক কিন্তু দুইজন না, লোক কয়জন? কিন্তু আমি যদি বলি আমার ভাই এবং অথবা আমার ভাই ও রাশেদ এসেছে, কি বোঝা গেল আসলে কয়জন আসছে? দুইজন। আমার ভাইকে আলাদা, আমি তার নামটা বলি নাই। আর রাশেদকে এটাও আমি এখানে বলি নাই। হতে পারে আমার আপনজন, হতে পারে অচেনা কেউ। কিন্তু এই ও শব্দ এবং শব্দ আরবিতে বলে আল আতফু ইয়াক্তাদি তাগায়ুর। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, আরবি উসুলুল ফিকহের মূলনীতি এটা, ব্যাকরণের ক্ষেত্রে মূলনীতি এটা। যদি মাঝখানে এবং আসে, ও আসে, তাহলে বোঝা যায় আগেরটা আলাদা, পরেরটা আলাদা। আর দুটোর মধ্যে কোনো দূরবর্তী সম্পর্ক থাকলে থাকতে পারে, তো বাহ্যিকভাবে দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। তাহলে যখন বললাম ইসলাম ও নৈতিক শিক্ষা, কি বোঝা গেল? ইসলাম আলাদা, নৈতিকতা আলাদা। বোঝা গিয়েছে কিনা বলেন? তাহলে ও মানে কি? যদি ইসলামের মধ্যেই নৈতিকতা শিক্ষা থাকে, আলাদা করে এটা কেন হাইলাইট করতে হবে? না হলে অন্যগুলো আনুক, ইসলাম ও শান্তি শিক্ষা, ইসলাম ও মুক্তি শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। বলবো হুজুর এগুলো বলা লাগে না? শান্তি, মুক্তি, ইনসাফ, কল্যাণ সব আছে। তো সব যদি থাকে, নৈতিকতা নাই? নৈতিকতা যদি থাকে আলাদা করে মেনশন করা লাগবে কেন? তো সবগুলো বইয়ের মধ্যে। তার মানে সেকুলার চেতনা এখানেও ঢুকেছে। ধর্মকে সাইডে রাখো, নৈতিকতাকে সাইডে রাখো। আচ্ছা রাখলো। কেউ বলতে পারে হুজুর এমন তো হতে পারে একজন লোক ইসলাম বুঝেছে কিন্তু নৈতিকতা বুঝে নাই। আমি বলবো আসলে আপনার মাথা তারই ঠিক নাই। কারণ আপনি যাকে বলছেন যে ইসলাম বুঝেছে, ইসলাম বুঝলো কিভাবে? ইসলাম যদি বোঝে নৈতিকতা অবশ্যই বুঝবে। আর যদি না বোঝে বলতে হবে ইসলামের বেশ ধারণ করেছে, ইসলাম বুঝতে সক্ষম হয় নাই। কারণ ইসলাম গেলে নৈতিকতা নিয়েই যাবে, ইসলাম মাইনাস করে নৈতিকতাও মাইনাস হবে। এখন যদি আলাদা করি তাহলে প্রশ্নই আসবে নৈতিকতা তাহলে কোনটা? এর মানদণ্ড কি? আমেরিকা যা বলে সেটা নৈতিক, নাকি ইন্ডিয়া যা বলে সেটা নৈতিক? ইসরায়েল যা চলে সেটা নৈতিক, নাকি চায়না রাশিয়া যা চলে সেটা নৈতিক? এই দেশে অমুক দলের কাছে যা চলে সেটা নৈতিক, নাকি এই দলের কাছে যা চলে সেটা নৈতিক? নৈতিকতার মানদণ্ড কি হবে? মুসলমান তো বলবে নৈতিকতার মানদণ্ড আল্লাহর কালাম হবে, নবীজির সুন্নাহ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কালেমা হবে। যেটাই আল্লাহ এবং তার রাসূলের মূলনীতিতে উত্তীর্ণ হবে নৈতিক হবে, যেটা উত্তীর্ণ হবে না অনৈতিক হবে। যেমন একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। বাংলাদেশে কেউ ইসলাম ত্যাগ করা এটা তো কোনো দোষের বিষয় না। স্বাধীনতা দিয়ে রেখেছে, যে যা মনে চায় মানতে পারে। এবং কেউ কেউ তেমন গাঁজাখড়ি ফতোয়া প্রচার করে, প্রত্যেকে স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। বিশ্বাস একটা থাকলেই হলো, স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। এরা আবার জান্নাত জাহান্নাম শব্দ বলে না। কিছু সুশীল আছে, ওদের শব্দ নিয়ে অ্যালার্জি আছে। যেমন ওরা বলবে না জিহাদ, বলবে সংগ্রাম। ওরা বলবে না আল্লাহ, ওরা বলবে সৃষ্টিকর্তা। শুরু করেছে সৃষ্টিকর্তার নামে, কারণ আল্লাহ বলতে শরম করে। বুঝেন না? সৃষ্টিকর্তা কেন বলছো, আল্লাহ কেন বলছো না? কারণ যাতে অন্যরাও খুশি থাকে, যারা আল্লাহ মানে না ওরাও খুশি থাকে। কারণ অনেকে আছে আল্লাহ শব্দ সইতে পারে না, সৃষ্টিকর্তা শব্দ নিয়ে তাদের ভেতরে চেতনা কাজ করে। শব্দের রাজনীতিও বড় কঠিন রাজনীতি। শব্দের ভেতর দিয়ে ওকার ঈমান কোন লেভেলে এটা বোঝা যায়। ঈমানের লেভেল শব্দের ভেতর দিয়ে চেনা যায়। তাহলে দেখা যাচ্ছে এই যে শব্দ প্রয়োগের ভিতর দিয়ে একটা আদর্শ ধরেন বেরিয়ে আসছে। তো এখন একজন মানুষ সে যদি বলে যে প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে, এখান থেকে তো এটা বোঝা যাবে স্বর্গ অনেক, নরক অনেক। আচ্ছা, কিছু স্বর্গের মালিক হয়তো আল্লাহ, কিছুর মালিক হয়তো ঈশ্বর, কিছুর ভগবান, কিছুর অন্যের দেবতা। একইভাবে নরক, কিছুর মালিক আল্লাহ, আর ফ্ল্যাট এখানে অন্যরা বুকিং দিয়ে রেখেছে, কিছু আছে অমুকের, কিছু তমুকের। আচ্ছা, এখন কি হবে? আপনারা যারা মুসলমান আল্লাহকে মেনেছেন, আল্লাহ নিয়ে আপনাদেরকে স্বর্গে ঢুকাতে চাচ্ছে, জান্নাতে দিতে চাচ্ছে আর কি। কিন্তু আপনারা তো আবার দেবদেবীরে মানেন নাই, তাহলে দেবদেবী আপনাদেরকে ধরে নরকে ফেলে দিতে চাচ্ছে। আবার আল্লাহকে যারা মানে নাই, আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকাতে চাচ্ছে। কিন্তু ওরা তো আবার অন্য কোনো দেবদেবীরে মেনেছে, ওরা আবার এদেরকে স্বর্গে নিয়ে যেতে যাচ্ছে। কি অবস্থা হবে? এক লোকের নিয়ে তো কয়েকদিকে টানাটানি লাগবে। দেশে
দুই সরকার থাকে না, সরকার একটাই থাকে। দেহে দুই মাথা থাকে না, মাথা একটাই থাকে। কারণ দুই মাথা হলে কোন মাথার কমান্ড শরীর নিবে? মাথা একটা, ব্যাস। হাত দুইটা হলে সমস্যা নাই, পা দুইটা হলে সমস্যা নেই, কমান্ড তো এক, চেইন অফ কমান্ড ঠিক থাকবে। দেশে যদি সরকার দুইটা হয়, আরে সরকার দুইটা লাগে না, এমনি তো যদি বিরোধী দল শক্তিশালী থাকে আর ঠেলা সরকার বাঁচে না। দেখেন না, পিয়ার পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি নির্বাচন হবে, এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় কেন? না না না, তাহলে অনেক লোক সংসদে চলে আসবে, আমরা স্বাধীনভাবে আমাদের আদর্শ বাস্তবায়ন করব কিভাবে? লোক যদি অন্য পক্ষের বাড়ে, আমাদের তো শক্তি কমবে। এজন্য বেশি থেকে বেশি আমাদের থাকলে ভালো হবে। ৭২ সংবিধান বাদ দেওয়া যাবে না। কেন? এটার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া আছে আমাদেরকে। এখন যদি ক্ষমতা সীমিত হয়ে যায়, তাহলে তো সবকিছুই ভেস্তে যাবে। তো সবকিছুর মূলে একটা ক্ষমতার ব্যাপার স্যাপার থাকে কিনা? থাকে। এটা আপনার ঘরেও থাকে। আপনার ঘরেও আপনি চান আপনার কথাই চূড়ান্ত, আপনার উপরে কেউ নাক না বলে, কেউ আপনার উপর বড় কথা না বলুক, এইরকম একটা মানসিকতা সবার ভেতরে আছে। এখন দুনিয়াতেই যদি এক দেশে দুই সরকার না চলে, তাহলে এক নিয়ন্ত্রণে যদি দুইজন চলে আসে, আল্লাহ চাচ্ছে জান্নাতে নিতে, আরেকজন চাচ্ছে জাহান্নামে নিতে, অথবা আল্লাহ চাচ্ছে জাহান্নামে নিতে, আরেকজন চাচ্ছে জান্নাতে নিতে, আপনারে তো টানা হেঁচড়ার এমন অবস্থা হবে, আপনি কয়েক টুকরা হয়ে অর্ধেক যাবেন এদিকে, অর্ধেক যাবেন সেদিকে। না কপালে জান্নাত জুটবে না জাহান্নাম জুটবে। বাংলাদেশে একবার হয়েছিল, এয়ারপোর্টে এক লোক এসে নেমেছে, বিদেশে থাকতো, অনেক বছর পর এসেছে। এখন 4 মহিলা এসে হাজির তার রিসিভ করার জন্য। একজন দুজন না, কয়জন? 4 জন। এবং প্রত্যেকের দাবি হলো যে সে তার বিবাহিত স্ত্রী এবং একমাত্র স্ত্রী, দ্বিতীয় কেউ নাই, মাসনা সুলাসা রোগাকে ছেড়ে একমাত্র স্ত্রী। প্রত্যেকের দাবি যে আমার স্বামী, সে দ্বিতীয় কাউকে বিয়ে করেনি, আমি তার একমাত্র বিয়ে করবো। ব্যাস, 4 জন মিলে দাবি করছে এবং কেউ দাবি থেকে সরবে না। সবাই এক দফা এক দাবি, স্বামী তুই কই যাবি, ব্যাস, আর কোনো এখানে কথাবার্তা নাই। এখন স্বামীরা নিয়ে লাস্টে কি হবে, যখন স্বামী নিজেও কনফিউজ, মানে কি রেখে কি করবে, তার মতিগতিতেই বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। এখন বেচারা কাউরে যে খুশি করবে, কাউরে বেজার করবে। হয়তো চেয়েছিল আগে ফোন টোন দিয়ে কোনোভাবে মিটমাট করবে, 2 দিন এখানে, 5 দিন ওখানে, 10 দিন ওখানে, কিন্তু এখন সবই তো সামনে, আর কে হোগা। এখন ধরে একজন সামনে টানে, একজন পেছনে টানে, একজন হাত ধরে, একজন কলার ধরে, একজন পা ধরে, লাস্টে বেচারাকে শুয়ে পর্যন্ত টানাটানি করিয়েছে। আনসার সদস্য, পুলিশ সদস্যরা এসে তারপর গিয়ে তার থানায় নিয়ে গিয়ে মিটমাট করতে হয়েছে যে দিন শেষে তুই কার বাসায় যাবি, তুই কার মন খুশি করবি। তাহলে যেখানে চারদিকে টানাটানি হলে দুনিয়া এক মানুষে যাওয়ার জায়গা খুঁজে পায় না, ঘরেও যাওয়া হয় না, তার থানায় নিয়ে যেতে হয়, তো সেখানে যদি ওই জায়গায় টানাটানি হয়, অবস্থা কি হবে? এজন্য কোরআনে আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন, আল্লাহ যুক্তি দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ যদি থাকতো আসমান এবং জমিনে, না আসমান থাকতো না জমিন থাকতো, সব বরবাদ হয়ে, ধ্বংস হয়ে বরবাদ হয়ে যেত। কেন? কারণ আসমান কার কমান শুনবে, জমিন কার কমান শুনবে? একজন বলবে বৃষ্টি দে, আরেকজন বলবে রোদ দে, একজন বলবে আমার এই বান্দারে ছায়া দে, আরেকজন বলবে তার উপরে ঠাডা দে। দিন শেষে কি হবে? মানে কয় কমান নিবে? লাস্টে তো কনফিউজ হয়ে দুইটার কোনোটাই না নিতে পেরে বরবাদ হবে। এজন্য জান্নাত কয়জনের নিয়ন্ত্রণে? জাহান্নাম কয়জনের নিয়ন্ত্রণে? সৃষ্টিকর্তা কয়জন? পরিচালক কয়জন? নিয়ন্ত্রণকর্তা কয়জন? সুতরাং তার আদর্শ এবং তার দেওয়া দিন কয়টা? কোরআন সূরা আলে ইমরানে আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। এটা কোরআনের আয়াত, কোন হাদিস বলে নেই। বলবেন হুজুর সহি না জয়ীফ? সহি জয়ীফের কোনো প্রশ্ন নেই, কোরআনের আয়াত। যে মানবে মুসলমান, যে মানবে না বেঈমান। এটা কোনো মোল্লার ফতোয়া না যে মনে চাইলে ইখতিলাফ করলাম, মাযহাবি, মাসলাকি, মানহাজি, মাশরাবি বিভিন্ন ইস্যু টেনে যে এটার সাথে আমি একমত, এটার সাথে আমি দ্বিমত। আরে কোরআনের আয়াত, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। একই কোরআনে, একই সূরার ভেতরে, একই পারার ভেতরে, সর্বশেষ পৃষ্ঠা 3 নম্বর পারা, আল্লাহ জানাচ্ছেন সূরা আলে ইমরানে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন খুঁজবে, গ্রহণ করবে কি করবে দয়া লাভ পরে, ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে, অন্য কোন দিনের পেছনে পড়বে, ফালা ইউকবালা মিন, কোশ্চিন কালেও তার থেকে সেটা কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য ইসলামের মূল কথাই হলো একত্ববাদ, নাকি বহুত্ববাদ? বাংলাদেশের নতুন সংবিধান যেটা প্রস্তাবিত, এখানে প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেন আর সমাজতন্ত্র বাদ দেন। আচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা, নেক্সট। এরপর বহুত্ববাদ ঢুকায় দেন।
মানে কি? মানে হইলো বৃষ্টি পড়ছে তো পালান পালান গিয়া ঝর্ণার নিচে দাঁড়ান। বৃষ্টির নিচে থাকবেন না, ভিজে যাবেন। কি করবেন? ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ান, তাহলে শরীর ভিজবে না। এই আজীব তামাশা। ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেন, সমাজতন্ত্র বাদ দেন, সবাই খুশি হয়েছে, সবাই। বিশেষ করে হুজুররা যারা আছে খুব খুশি। যাক মাশাআল্লাহ, আসলেই নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, আসলেই পরিবর্তন হতে যাচ্ছে। পরে যখন দেখলো বহুত্ববাদ আসতে যাচ্ছে, এটা আবার কি জিনিস? এমনকি কোঠা বেড়ে যাচ্ছে, কোঠা প্রস্তাবনায় আছে, আর কি পাশ হবে কি হবে না সেটা পরের আলাপ। তো প্রস্তাবনায় আছে কোঠা বেড়ে যাচ্ছে। কি? নারীদের জন্য ছিল সংরক্ষিত 50 কোঠা, আগামী দিনে সেটা যেন করা হয় 100 কোঠা। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি যাতে পরিপূর্ণ করা হয়। কত দলের হাফ সেঞ্চুরি থাকবে? 300 জন নির্বাচিত হয়ে আসবে আর 100 জন মাগনা মাগনা চলে আসবে। কেন? কারণ লেডিস ফার্স্ট, তারা নারী, এজন্য তাদেরকে এগিয়ে রাখতে হবে, তাদের মোটামুটি লাগবে না। আচ্ছা, তো ভালো কথা, 100 জন নারী থাকবে, বাকি 300 জন তো পুরুষ। না না হুজুর, ওই 300 আসনে তো সবাই লড়াই করবে, সেখানে পাবলিক যারা মনে চায় তারে আগায় দিবে, যদি রাতের বেলা ভোট না হয়। আর যদি এমন হয় যে ঘুম থেকে ওঠার আগে কাম হয়ে গেছে, শুভ কাজে দেরি করতে নাই, বাংলায় বলে শুভ কাজে দেরি করতে নাই, আর শেষ রাতে নাকি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে এসে বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল। তো কিছু লোক চিন্তা করে শুভ টাইমে শুভ কাজ যদি করা যায়, আল্লাহ তাআলা রাজি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এমনকি মরা মানুষও এসে কাজ সেরে দিয়ে যায়। কতজন আফসোস করে, হুজুর দাদা আসলো তো আসলো, নির্বাচন কেন্দ্রে এসে ভোটটা দিয়ে গেল, আমরা কি পাপ করলাম, এখনো দেখা দিয়ে গেল না। অন্তত একবার দেখা দিয়ে যেত আমাদের, কিন্তু কি পাপ করলাম, আমাদের দেখা দিল না, ওখানে এসে ভোটটা দিয়ে সুন্দর মতো চলে গেল। এগুলো যদি না হয়, বাস্তবে যদি পাবলিকে ভোট দেয়, তাহলে পাবলিক যেখানে যেখানে ভোট দিবে, যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য দাঁড়াবে, সেখানে পুরুষও দাঁড়ায়, নারীও দাঁড়ায়, হিজড়াও দাঁড়ায়। বিগত দিনে হিজড়া চেয়ারম্যান হয় না, আগেই যদি চেয়ারম্যান এই ধাপ সম্পন্ন করে ফেলে, আগামী দিনে এমপি হওয়ার চেষ্টা চালাবে না, কে বলেছে? হতেই পারে। আর এরকম একজন দাঁড়ালে, প্রথম আলো আছে তার পাশে, ডেইলি স্টার আছে তার পাশে, আরো যত ফাজিল মিডিয়া, আরে আপনার পাশে থাকবা না থাক, মাগনা মাগনা ওদের পাশে থাকবে। বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি ওরা পর্যন্ত বিনামূল্যে প্রচারণা চালাবে। তো দেখা গেল যে 300-র মধ্যে 300 জনের 300 জনও মহিলা হতে পারে, এর মধ্যে 250 জনও মহিলা হতে পারে, 150 জন হতে পারে। এগুলো সবার জন্য কমন, কিন্তু আলাদা করে কোঠা লাগবে। অদ্ভুত ব্যাপার। মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে আন্দোলন করে দেশ মুক্ত করে, এখন আবার নারীদেরকে আলাদা কোঠা দিতে হবে। কেন? তারা নারীদের পক্ষে কথা বলবে, কোঠা যদি না থাকে কথা বলবে কিভাবে? তাহলে ধর্মীয় প্রতিনিধিদের কোঠা দাও না কোন যুক্তিতে? নারীর যদি নারীদের পক্ষে কথা বলা লাগে, আমাদেরকে আমাদের পক্ষে কথা বলা লাগবে না? এই দেশে সবচাইতে বেশি অবহেলিত তো এই ওলামায়ে কেরাম। একথা বলতে কোন দ্বিধা নেই, সবচাইতে বেশি অবহেলিত। আপনি একটু হিসাব মিলান না, পুরো বাংলাদেশে যেই শ্রেণী, প্রতিটা শ্রেণী আলাদা আলাদা ভাগ করেন, আমি দায়িত্ববোধের সাথে বলছি, সবচাইতে কম আয়ের, কম ইনকামের মানুষ পাবেন 1 নম্বরে ওলামায়ে কেরাম। ব্যক্তিগতভাবে 2-1 জন থাকতে পারে, রেয়ার, যাদের হয়তো কোটি টাকা ইনকাম থাকতে পারে, গুটি কয়েক, যারা 100 কি 1 লাখ কি, মানে পুরো সংখ্যার মধ্যে হাতে গোনা কয়েকজন, বাকি সবই আপনি হিসাব করে দেখেন না, আপনার মাসে পকেট খরচ যত, মানে আপনার খরচ না, পকেটের খরচ আর কি, যত আপনার পকেট খরচ হচ্ছে, তো অনেকের মোট ইনকাম কম। আচ্ছা, ইনকাম কম বাদ দিলাম, তার ইজ্জত তো ভালো আছে না? ছিল এক সময়, হ্যাঁ, আমরা দেখেছি ছোটবেলায়, আলহামদুলিল্লাহ, এমন একটা বাংলাদেশ আমরা দেখেছিলাম, এলাকার গুন্ডা মাস্তান পর্যন্ত মসজিদের ইমামকে দেখলে সম্মান দিত। হাতে কোনো বিড়ি সিগারেট থাকলে ফেলে দিয়ে, পা দিয়ে পিছে ফেলতো। কিন্তু এমনকি বেপরদা নারী পর্যন্ত হুজুর আসতে দেখলে আস্তে করে মাথার উপর ওড়না দিয়ে আড়ালে চলে যেত। দেখতে দেখতে কয়েকটা বছরের মধ্যে এমন পরিবর্তন হওয়া হলো, এখন আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত বুক কাঁপে না। আলেমের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বছরের পর বছর ফেলে নিয়ে রাখলে পর্যন্ত বুকটা কাঁপে না। আরে কত আলেম লাশ হয়ে বের হয়েছে কারাগার থেকে। আরে শুধু 1-2 জন না, আমাদের চোখের সামনে, যেমন নারায়ণগঞ্জের এক আলেম ছিলেন মাওলানা ইকবাল, 2021 গণগ্রেফতারির সময় আমাদের সঙ্গে গ্রেফতার হয়েছেন। আল্লাহর বান্দা খালি ওদের পা ধরা বাকি রেখেছেন। একে তো আগ থেকে অসুস্থ, হাই প্রেশারের রোগী, ডায়াবেটিসের সমস্যা, বহু রোগ, এর মধ্যে এত নির্যাতন করেছে, এখন তো জরুরি ভিত্তিতে চিকিৎসা করা দরকার। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকছিলেন তিনি, তাদেরকে বারবার বলছিলেন চিকিৎসা
যদি নাও দেন, অন্তত ফ্যামিলি যে বারবার এসে ওষুধ পৌঁছানোর চেষ্টা করছে, ওষুধগুলো ভেতরে ঢুকায় দেন। তাদের একই কথা, এখন করোনার টাইম, ফ্যামিলির সাথে সাক্ষাৎ চলবে না, বাইরের কোনো জিনিস ভেতরে ঢুকতেও দেওয়া হবে না। যদিও নিয়মিত বিড়ি সিগারেট থেকে শুরু করে গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল সবই জেলে ঢোকে। জেল তো স্বর্গরাজ্য মাদকের জন্য, টাকা থাকলে সবই চলে, সবই ঢুকবে। তার ওষুধগুলো ঢুকতে দেওয়া হয় নাই, তাকে চিকিৎসাও দেওয়া হয় নাই করোনার অজুহাতে। অবশেষে আমাদের চোখের সামনে আল্লাহর বান্দা কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাশ হয়ে বের হয়েছে। আজও পর্যন্ত তার নামটাও কেউ মুখে আনে না, কেউ সরি বলার কোনো গরজ অনুভব করে না। অথচ আলেমের প্রাণের দাম নাই, এখানে তোমার প্রাণের দাম আছে। আল্লাহর কাছে কি জবাব দিবে কিয়ামতের ময়দানে, যখন সে থাকবে বাদীর কাঠ গড়ায়, তোমাকে দাঁড় করানো হবে বিবাদের কাঠ গড়ায়। মাজলুমের বদদুয়া আল্লাহ সব মাফ করলেও মাজলুমের বদদুয়া আল্লাহ মিস করে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আমি আজও মনে করি, যত আন্দোলন সংগ্রামের কথা বলেন, আমি আজও মনে করি উলামায়ে কেরামের যে বদদুয়াগুলো ওদের উপর গিয়ে পড়েছে, বিশেষ করে কারাগারে গভীর রাতে আমরা যে বদদুয়াগুলো শুনতাম, অন্য টাইমে সব বাদ দেন, রাত 2টা, 3টা, 3:30, 4টা এরকম টাইমে বুড়া বুড়া আলেম, যাদের কেউ আমাদের বাপের বয়সী, ওই শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন চিৎকার একটা দিত আল্লাহ, ওই শব্দগুলো শুনলেই কলিজায় মোচড় দিয়ে উঠতো। আর তখনই দিল সাক্ষ্য দিত, এই বদদুয়া যার উপর পড়বে এর লোড নেওয়ার ক্ষমতা তার কিছুতেই থাকবে না। এখনো মনে করি মাজলুমের চোখের পানি, শহীদদের রক্ত আর উলামায়ে কেরামের উপর যে জুলুম হয়েছে, এগুলোই তাদের উপর এই কঠিন পরিণতি নিয়ে এসেছে। লোকে তো বহুত মাস্টারমাইন্ড খুঁজে, আমি আসল মাস্টারমাইন্ড বলি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ মাস্টারমাইন্ড না, মানুষ তো ওসিলা। আল্লাহ যখন যাকে ইচ্ছে ওসিলা বানাতে পারেন। কখনো ল্যাংড়া মশাকে ওসিলা বানিয়েছেন, কখনো আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে আসা পাখিকে ওসিলা বানিয়েছিলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ যে কোনো জিনিস দিয়ে যে কোনো কাজ ঘটিয়ে দিতে পারেন। তো করেন তো একজনই, কর্তা তো একজনই, দ্বিতীয় কোনো কর্তা নাই, তো দ্বিতীয় কোনো কর্তায় বিশ্বাসী না আমরা। এই যে উলামায়ে কেরাম, একদিকে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ, আরেকদিকে তারাই বাংলাদেশের আসল সংখ্যালঘু। বিশ্বাস হয় না? আসল সংখ্যালঘু তারা। আপনি বলবেন কেন সংখ্যালঘু বলতে কি বোঝায়? যে তাদের অধিকার বঞ্চিত, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যত ব্যাখ্যা দেন না, দেখবেন সবগুলো ব্যাখ্যা অনুসারী সব চাইতে যাদের নাম আগে আসবে তারাই আগে। ইসকনের কি? ইসকনরে বলবেন সংখ্যালঘু? ইসকনের বিরুদ্ধে বয়ান করে ওই যে শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর ওই শুক্রবারের কথা বলছে, বাংলাদেশে কয়েক ডজন ইমাম এক জুমার দিন চাকরি হারিয়েছে, এক জুমার দিন। কারে বলবেন সংখ্যালঘু? কারে? ইসকন নিয়ে কথা বলায় সভাপতি খ্যাপা, ইসকন নিয়ে কথা বলায় সেক্রেটারি খ্যাপা, কাফের খ্যাপা না, তার আগে মুসলমান খ্যাপা। মুসলমান যেন মুসলমান না, মসজিদের খাদেম। বা বাংলাদেশে মসজিদ কমিটিকে দেখলে মাঝে মাঝে চিন্তা লাগে যে বেটা মসজিদের কমিটি হয়েছিস, যদি তোরাই খালি নিয়মিত নামাজে আসতে মসজিদের পরিস্থিতি ভিন্ন হতো। তো নামাজে আসুক না আসুক, জুমার দিন কিভাবে হুজুরের সাইজে রাখা যায়, কিভাবে হুজুরের জবানে তালা লাগায় রাখা যায়, মানে কেমন যেন মসজিদ কমিটির দায়িত্ব নামাজ পড়া না, মসজিদ কমিটির দায়িত্ব হুজুরে আলিফের মতো সোজা রাখা, আর হুজুরে নিজেদের আদর্শের পক্ষে পরিচালিত করার চেষ্টা চালানো। এমনকি দোয়ায় পর্যন্ত ফাজলামি চলে। দোয়া মনিটরিং হয় না, কার পক্ষে দোয়া করলেন, কোন সুরে করলেন, কার পক্ষে আবেগ, কার পক্ষে আপনার অন্য কিছু আছে, এগুলো দেখে এই সকালে আছে বিকালে নাই, নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে এই নাই, একইভাবে আপনার গাভীন গাই যেগুলো আছে বাচ্চা দেবে দেবে, মানে ডেলিভারি আসন্ন, কোন সময় যে বাচ্চা দিবে কোনো ঠিক ঠিকানা নাই। মসজিদের ইমাম সাহেবদের হলো এই অবস্থা, এই আছে তো এই নাই। দেখবেন অনেক মসজিদে আমি নিজে দেখেছি অল টাইম ব্যাগ একটা নিয়ে রেডি, বেশি মাল সামানও আনে না, ওই ব্যাগ একটা গোছানোই থাকে, মানে বাইরে যে কাপড় চোপড় আছে যে কোনো সময় যেতে পারবে। জিজ্ঞাসা করলে বলবে যে কয় বছর ধরে আছে, বলবে বেশি না 3-4 বছর হয়েছে। এই অবস্থা কেন? কি করবো বলে, নেই আছে তো এই নাই। ওই কচু পাতার পানির তার একটি স্থিরতা আছে, আমাদের খেদমতের তার নেই। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? তাহলে এদের পক্ষে কোঠা কেন থাকবে না? কোঠা যদি রাখো সবার জন্য রাখো, না রাখলে কারোর জন্য রাখবে না। যুক্তির দাবি এটা, রাখলে শুধু ওলামার কথা আমি বলছি না, আরো যত শ্রেণী আছে তাদের পক্ষেও রাখো, আর না রাখলে কারো পক্ষে রাখো না। তো কেউ পাবে আর কেউ পাবে না,
আর নারীদের আলাদা কোঠা লাগবে কেন? নারীরা কি দুর্বল নাকি রে ভাই? এতদিন না গর্বকর্তা, দেশের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিবপদটা বাকি। সুযোগ পেলে এখানেও দিত, তবে এখানে দিলে পাবলিক আবার একটু বেশি ঝামেলা করবে। নারীরা তো বহু আগে গিয়েছে, ওই তুলনায় তো পুরুষরা পাচ্ছে না এদের সঙ্গে কোলাতে। আমরা কারাগারে কত কাশিমপুরে কত হতভাগা পুরুষকে দেখলাম, এরা খালি আফসোস করে, হুজুর এই যে নারী নির্যাতনের মামলায় জেলে আসতে হলো, কবে এই দেশে পুরুষ নির্যাতনের আইন পাস হবে? মানে নারীরা হাতে নির্যাতিত। এবং জুলাই আন্দোলনের পর তারা ঢাকায় আন্দোলনও করেছে, মিছিল করেছে, এবং তারা বিভিন্ন সময় এটার পক্ষে এখন ওই কমিটিও কি করেছে, আমার দলের নাম মনে নাই, নতুন দল বানিয়েছে, সব নির্যাতিত পুরুষরা একসঙ্গে হয়েছে, এরা পুরুষ নির্যাতনের পক্ষে আইন চায়, এটার পক্ষে মামলা লড়তে চায়। কারণ এটা বাস্তবই এই দেশে আসলেই অনেক পুরুষ নির্যাতিত হয়েছে। স্ত্রী হয়তো পরকীয়া করে বাধা দিতে চেয়েছে, উল্টা মামলা একটা খেয়েছে, অথবা মিছে মিছে তাকে যে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যায় নারীরা তো এমনি আছে বহুত আগায়া। এরপর যদি তাদেরকে কোঠা দিয়ে 100টা কোঠা, 300 জন নির্বাচিত আর 100 জন, তাহলে কত পার্সেন্ট হয় হিসাব করেন। তাহলে এত যদি তাদেরকে দেওয়া লাগে, বাকিরা বসে বসে কি ললিপপ খাবে? তাদেরকেও দেওয়া হোক না, দিলে সবাইরে দাও, না দিলে কাউরে দিও না। তো কে বোঝাবে কাকে? সবচাইতে দুঃখের কথা হল এই জাতি কালেমাই ধরে রাখতে রাজি না সব ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে মানি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর আনুগত্য করব। লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসায় মানে, মাহফিলে মানে, খানকায় মানে, তাবলীগে মানে, মারকাজে মানে, তাসাউফে মানে, দাওয়াতে মানে। তো লা ইলাহা ইল্লাল্লাহ রাজনীতিতে মানে না, অর্থনীতিতে মানে না, বিচার আচারে মানে না, আইন কানুনে মানে না, শিক্ষা দীক্ষায় মানে না, সভ্যতায় মানে না, সংস্কৃতি মানে না। মানে ইবাদতের খোদা একজন, রাজনীতির খোদা যেন আরেকজন। এগুলো হয় নাকি হয় না? আজও পর্যন্ত যে 71 সংবিধান মাথার উপর চাপিয়ে দেওয়া আছে, এখানে লেখা সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে কিভাবে? আমার বোঝান। আপনি পড়ালেখা করে লোক হওয়া লাগবে না, যদি গ্রামের কৃষক হয়, একদম অশিক্ষিত, যে নিজের নামে সাইন করতে পারেন, অনেক জিজ্ঞাসা করেন তো যে সকল ক্ষমতার মালিক জনগণ, তো জনগণ মানে আমি আপনি না। ওইটা হলে তো ভালোই ছিল, তাও অন্তত শিরকি হলেও অন্তত এটা মনে হতো না আমরা যা চাই তা হবে, আমরা যা চাই না তা হবে না। না, মনে মনে মন কলে খায়েন না। আপনারা পতিতালয় কবে চেয়েছিলেন? বেশ্যাখানা চেয়েছিলেন? বাংলাদেশের পতিতালয় গুলো খোলা কিভাবে? আল্লাহ তো অনুমোদন দেয় নাই। অনুমোদন দিলটাকে? আল্লাহ তো দেয় নাই, আপনারা জনগণও দিতে রাজি না, তাহলে দিলটাকে? সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? তো জনগণ হলে জনগণও তো অনুমোদন দেয় নাই, তো দিলটাকে? একেবারে সুদভিত্তিক অর্থনীতি আপনারা অনুমতি দিয়েছেন না? অশ্লীলতা, বেহায়াপনা, বেরল্লাপনা, এমনকি শরীফ থেকে শরীফা, এগুলোর পক্ষে আইন বানানোর চেষ্টা চলেছে, আপনারা অনুমতি দিয়েছেন না? তাহলে মদের বারের যে লাইসেন্স দিয়ে রাখে, মদ, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, কোন মাদক? ওই জঙ্গলে লুকায় লুকায় বাংলা মদ খায়, ওইটাও মাদক। আর গুলশান বনানী ধানমন্ডিতে লাইসেন্স নিয়ে গিয়ে রাতের বেলা যা খায়, ওইটাও মাদক। এক একটা ক্লাবের মধ্যে যা চলে, ঢাকায় তো রাতের বেলা গাড়ি চালাতেও ভয় লাগে। ওই কিছু কিছু মাতালে এমন ভাবে যায়, আল্লাহ, মানে পুরা 4G স্পিডে ছুটে যায়, মানে আপনার পাশ দিয়ে গেলে আপনার ভেতরে কেঁপে উঠবে, মায়েরা দিয়ে গেল, কিচ্ছু করার নেই, মাতাল তো। আরে আপনি কি বলবেন আর কি করবেন? তো এই যে মাতাল গুলো মদ খাচ্ছে, এটা মাদক হয় না? এই মাদকে কোনো ক্ষতি থাকে না নাকি? লাইসেন্স ছাড়া খেলে ক্ষতি, লাইসেন্স নিয়ে খেলে আর ক্ষতি থাকে না? মানে খাবা তো খাবা, আমগুলি দিয়ে খাও, তাহলে আর ক্ষতি নাই।